শাস্ত্র বললেন দেখুন সেই ছেলেটা যুগকে উদ্ধার করবে বলে কলিযুগকে উদ্ধার করবে বলে তার 15 বছর স্ত্রীকে পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন। আর আমরা সারাদিন অন্তে একবার তার নাম করতে পারছি। তিনি কত প্রেমে ভক্তের জন্য কত ত্যাগ স্বীকার করলেন। সর্বশাস্ত্রে বললেন ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা। ভক্ত ছাড়া কেউ নেই আমার সংসারে। স্ত্রী পুত্র পরিবার কেউ সঙ্গে যাবে না, কিন্তু ভক্ত সঙ্গে যাবে। সে যে জীবন যাত্রায় কেউ জানে না বাবা। আপনি যখন দেহ রাখবেন কেউ আপনার সঙ্গে যাবে না, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শ্মশান ঘাট পর্যন্ত যাত্রা শেষ হয়ে যাবে, কিন্তু প্রাণ গোবিন্দ কোল বাড়িয়ে থাকবে সবার কাছে। তুই কোল বাড়িয়ে বলবে আমি দিতে এসেছি তাই বল হরি বল হরি। সকলকে চলে যেতে হবে এই মায়ার সংসার ছেড়ে। তাই ভগবান বললেন সংসারে কিচ্ছু নেই, সংসারে কিচ্ছু পাবার নেই, সংসারে কিচ্ছু দেবার নেই বাবা। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো, যতক্ষণ না পারবেন তখন স্ত্রী পুত্র পরিবারের কাছে আপনি ভালো না। কিন্তু আমার প্রেমের ঠাকুর সে বলেছে আমাকে কিছু দিতে হবে না, শুধু এক ফোঁটা চোখে করে তাকে কিচ্ছু দিতে হবে না। শুধু নয়ন জলে কক্ষ ভাসিতে গড়ে থাকো। গোবিন্দ চরণ পেতে গেলে আগে ভক্তের চরণে আশ্রয় করতে হবে না। ভক্তের চরণ না আশ্রয় করে গোবিন্দ লাভ হবে না। দেখুন আমরা যে বলি এক কৃষ্ণ নামে যত পাপ হয় ততদিন সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ বললে আমাদের তত পাপ করবার ক্ষমতা নেই। তাহলে কেন বলতে পারেন নামের ক্রিয়া চলছে না কেন কলিযুগে? একটা করে গ্রামে 4টে 5টা 10টা করে হরিকথা মহিমা হচ্ছে, কিন্তু বলতে পারবেন না যে পাপ মোচন হয়েছে, পরিমাণ হয়েছে। কেন হয়নি মা? নামের মতো নাম করতে হবে, নামে কি বস্তু আছে জানতে হবে। নামটা কি? এই যে আপনি বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 4টে কৃষ্ণ, আপনি কোন কৃষ্ণকে ডাকবেন? আপনার বাড়ি 4টে ছেলে 9 ছেলে, কিন্তু একজনের একটা করে নাম দেওয়া হয়ে গেল, সে আমার ডাকে সাড়া দেবে না। তাহলে 4টে কৃষ্ণকে আপনি ডাকবেন, তাহলে কি বলে ডাকবেন? শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা প্রথম যে কৃষ্ণটা আমরা বলছি হরে কৃষ্ণ, এই প্রথম কৃষ্ণকে আমরা কোন কৃষ্ণকে ডাকি? প্রথম কৃষ্ণকে আমরা যাকে ডাকি তিনি হলেন পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ। দ্বিতীয়বার যে কৃষ্ণটা আপনি বলেন ওটা কোন কৃষ্ণ মা? ওটা হচ্ছেন দ্বারকার বাসুদেব শ্রীকৃষ্ণকে ডাকা হলো। তৃতীয়বার যে কৃষ্ণটা আপনি বলছেন হরে কৃষ্ণের সঙ্গে, এই কৃষ্ণটাকে বলভদ্র শ্রীকৃষ্ণ। চতুর্থবার যে কৃষ্ণটা আপনি বললেন, এই কৃষ্ণটা কোন কৃষ্ণ? লীলাচলের জগন্নাথ মহাপ্রভু শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল। এইবার জানতে হবে 4টে নামের মধ্যে কে কে আছে। প্রথম রাম যেটা উচ্চারণ করলেন সেই রামটাতে আছে শ্রীমতী রাধা রানী। দ্বিতীয় রাম যেটা উচ্চারণ
করে। তৃতীয় নাম যেটা আমরা বলি সেটা থেকে আছে বাগদেবী সরস্বতী দেবী। তৃতীয় নাম যে নামটা বললাম ওই নামটা থেকে আছে বলরামের বোন সুভদ্রা। আটটা হরে থেকে কি আছে আমাদের জানতে হবে। প্রথম হরে আছে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে শ্রীমতী রাধারানী, তৃতীয় হরে সিংহাসন, চতুর্থ হরে সুদর্শন, পঞ্চম হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। এইবার আমরা জেনে নেব 16 নাম 32 অক্ষরে কে বিরাজ করে। হ অক্ষরে ললিতা সতী মস্তকেতে রয়, রে অক্ষরে শ্রী বিশাখা দক্ষিণ বাহুতে সময়, ত্রি অক্ষরে চম্পকলতা সতী কণ্ঠে রয়, রে অক্ষরে সুদেবী যে থাকায় পৃষ্ঠেতে, ত্রি অক্ষরে তুঙ্গ বিদ্যা বদনুর করে, ত্রি অক্ষরে শশী রেখা রহে ধুরু যুগে, স্র অক্ষরে বিমলা সখী ভুরু ডান ভাগে, ত্রি অক্ষরে পালিকা সখী ভুরু মামে রয়, স্র অক্ষরে লবঙ্গ মন্দিরে থাকয় হৃদয়, হ অক্ষরে শ্যামলা সখী নাভিতে থাকয়, রে অক্ষরে মধুমতি নাভি মধ্যে রয়, হ অক্ষরে ধন্যা সখী করাঙ্গ হৃদয়, রে অক্ষরে মঙ্গল করা ধূমকি হয় হৃদয় গৌর হরি হরি। প্রতিটা ভক্ত বিরাজ করে বাবা। তবে আরেকটি কথা বলি, কি বললেন ভগবান? আচ্ছা, কীর্তনটা তো সাহিত্য সঙ্গীত, সংস্কৃত ভাষায় একটু আমি বলে দেবো, আমি বুঝিয়ে দেবো, কিন্তু কেউ মনে মনে ভাববেন না ভারত থেকে এসে কি বলে গেল কিচ্ছু বুঝতে পারিনি আমরা। দেখুন, যুক্ত সৃষ্টি হলো ব্রহ্ম বৈকুণ্ঠ পুরাণ স্কন্ধ পুরাণ বলে উঠলেন যে রাধা কৃষ্ণের জন্য আপনারা এত কিছু করছেন, বাড়িতে মাথা পিঠে ভাত দিতে আমরা ভয় পাই, মনে হচ্ছে আমার শ্বশুর বেশি খেয়ে ফেলছে, শাশুড়ি বেশি খাচ্ছে। কিন্তু সেই ভগবান যাকে আমরা দেখিনি তার জন্য কেন বাবা এত লাখ লাখ টাকা খরচা করে নাম যজ্ঞ করা হচ্ছে? কি আছে কৃষ্ণর মধ্যে এই বস্তুটা? কি জিনিস? হৃদয় গৌর হরি 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 হরি। এইটা আমাদের একটু জানতে হবে, যার জন্য আমরা ছুটে এসেছি। দেখুন, আজকে আমরা এখানে কীর্তন করছি, পিছনে মনে হচ্ছে আনন্দ বাজার চলছে, খাবার। তাহলে আমরা জানি যে আমাদের ক্ষুধা পেলে কি করতে হয়, ক্ষুধাটাকে নিবারণ করবার জন্য কি হয়, মা সহজ কথায় বুঝিয়ে দিচ্ছি। ক্ষুধা নিবারণ করতে গেলে আমরা অন্ন সেবা করি। আমরা অন্যের একটা মাহাত্ম্য জেনে গেছি কি, যে ক্ষুধা পেলে অন্নটাকে সেবা করলেই ক্ষুধা নিবৃত্তি হবে। তাহলে ভগবানটা কি বস্তু, ভগবান কি জিনিস তো আমাদের জানতে হবে। ভগবান কি জিনিস যদি না জানি আমরা ভক্ত হব কি করে? হ্যাঁ, ভক্ত হতে গেলে একটু তো তলিয়ে দেখতে হবে। শাস্ত্রে বলেছে বাবা, যদি করবি হরির ভজনী আগে জানবে দেহ তত্ত্ব মন। হরিকে ভজনা করতে গেলে আগে তোমাকে মূল তত্ত্ব জানতে হবে। তাই কি বললেন, রাধা কৃষ্ণ সাথে একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে এই রূপ রাধার কৃষ্ণ। এইবারে স্কন্ধ পুরাণ বলে দিলেন না 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 না, একটা প্রশ্ন বললেন যে শ্রীমতী রাধারানীকে কে সৃষ্টি করলেন? ভগবান তার বাম অঙ্গ থেকে সৃজন করলেন। ভগবান চিন্তা করলেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বললেন রাধা কৃষ্ণের সাথে একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে। স্কন্ধ পুরাণ বললেন অত্যাবিদান একাত্র এক মেধা দ্বিতীয়ম, তিনি একারমিত হলেন না, তিনি ইচ্ছা করলেন, কামনা করলেন আমার জন্ম হোক। আমার আপনার মতো জন্ম নয় বাবা, পৃথিবীতে আসবো, জন্ম নেব, আবার হরিবল 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 বলে চলে যাব। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
পরিবর্তন করলেন। কি পরিবর্তন করলেন? সহ এত বাণাচকা স্ত্রীমান পুংসঃ সম্পরিবর্তন স্বভাবমাত্মানাং দৈবায় প্রতিশ্চ ভগবতঃ। এই ভাষাটার অর্থ হলো, ভগবান বললেন আমি পৃথিবীতে অবতীর্ণ হব, আমি ত্রুটিতনু হয়ে যাব না, আমি বহু থেকে বহু 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 হয়ে যাব। কুরুক্ষেত্রে অর্জুন জিজ্ঞাসা করলেন, সখা একটু আগে তো তুমি প্রতিজ্ঞা করেছিলে পৃথিবীতে ত্রুটিতনু হয়ে যাবে, কিন্তু সেকেন্ডের মধ্যে কেন মত পরিবর্তন করলে? ভগবান বলেন, বলতে পারো মাতা পিতা বড় কি সন্তান বড়? মায়েরা কি বড় বলে মনে হয়, মাতা পিতা না সন্তান? কাকে বড় মনে হয় আপনাদের? হ্যাঁ, মাতা পিতা, তাই না? যিনি পৃথিবীর আলো দেখিয়েছে। কিন্তু বাবা আপনি বিবাহ করেছেন, বিবাহ জন্ম কখনো ভুল না। যখনই আপনি বাবা হবেন তখনই আপনার বিবাহ জন্ম ধন্য হবে। একটা নারী যখন মা হবে তখন তার বিবাহ জন্ম ধন্য হবে। সন্তান না হলে তো অতিথিগুলোই আপনার হাতে জলস্পর্শ করবে না। সন্তান হলে তবে তো আপনাকে মা বলবে, সন্তান হলে তবে তো আপনাকে বাবা বলে ডাকবে। সন্তান না হলে কে জানতো আপনি বাবা আমি মা, কে জানতো? তাই ভগবানে বললেন, অর্জুন আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমার থেকে আমার সন্তান বড়। তাই আমার মনে হয় আমার থেকে আমার ভক্ত বড়। ভক্ত যদি না থাকে আমাকে ভগবান বলে জানবে কি? ভক্ত যদি না থাকে বাবা এমন করে হরিবাসন নির্মাণ করে দেবে। এখানে ভক্ত ছিল বলে এমন করে নাম যজ্ঞ হয়েছে, ভক্ত ছিল বলে এমন করে হরিকথা শ্রবণ করার জন্য এসেছে, ভক্ত ছিল বলে বাবা লীলা কথা শ্রবণ করেছে। ভক্ত যদি না থাকতো আমি যে ভগবান ভগবান বলে জানতো কে? ভক্ত আছে বলেই তো আমি ভগবান বলে আমার কদর হয়েছে। নিতাই গৌর হরি বল। ভক্ত না থাকে আমি যে ভগবান কেউ আমাকে জানতো না, কেউ চিনত না। তাকে তো ভগবান বললে, কি বললে? আমি ভক্তের চরণ